ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর মামলা হচ্ছে। দেশীয় বড় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রোডাকশনের পক্ষ থেকে এই মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হার্টবিটের লাভ ম্যারেজ সিনেমায় অভিনয় করেছিলেন সাকিব। সিনেমাটি 2015 সালের সেরা ব্যবসা সফল সিনেমার তালিকায় ছিল। তারপর তাদের নতুন আরও একটি সিনেমায় সাকিব খানের অভিনয় করার কথা। হার্টবিটের কর্ণধার তাপসী ঠাকুর জানান, 10 সেপ্টেম্বর 2016 তারিখে সাকিব খানকে 2017 সালের রোজার ঈদের জন্য নতুন একটি ছবির শিডিউল বাবদ 15 লক্ষ টাকা সাইনিং মানি দেয়া হয় হার্টবিট প্রোডাকশনের পক্ষ থেকে। সাকিব খান মৌখিকভাবে কনফার্ম করেন এবং বলেন মার্চ-এপ্রিলে শিডিউল রাখা আছে, যার কারণে হার্টবিট ছবি তৈরির সব রকম প্রস্তুতি নেন এবং প্রচুর অর্থলগ্নি করে। কিন্তু পরবর্তীতে শিডিউলের ব্যাপারে সাকিব টালবাহানা করতে থাকেন। অভিযোগের সত্যতা স্বীকার করে সাকিব বলেন, আমার হাতে অন্য ছবি চলে আসায় শিডিউল দিতে পারছিলাম না, তাই সাইনিং মানি ফেরত দিয়েছি। ফলে হার্টবিটের যে আর্থিক ও সামাজিক ক্ষতি সাকিব খান করল, তার জন্য অচিরেই আদালতের শরণাপন্ন হবে হার্টবিট। জানা যায়, কলকাতায় রাজীব বিশ্বাস পরিচালিত একটি ছবিতে অভিনয় করবেন সাকিব খান, কিন্তু এই শিডিউলেই হার্টবিট প্রোডাকশনের সিনেমায় কাজ করার কথা ছিল সাকিব খানের। তাহলে কি কলকাতার সিনেমার জন্যই দেশীয় সিনেমায় কাজ কমিয়ে দিচ্ছেন সাকিব খান? নতুন নতুন সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।